Penvision TV presents. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, প্রতিবার মতোই আজকে আমাদের সাথে যুক্ত আছে আপনাদের পরিচিত শিশু কণ্ঠশিল্পী আতাউল্লাহ জুনাইদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাইয়া কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি। তোমাকে আজকের লাইভে পেয়ে আমার আরও ভালো লাগছে। তোমার কণ্ঠে গান শুনতে চেয়েছিলাম অনেক দিন ধরেই আর কি, তো আজকে সেই সুযোগটা হলো। তো ভাইয়া, আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখানে এসে অনেক ভালো লাগছে এবং প্যানভিশন টিভিকে অনেক ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানটিতে চলে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেবেন। তো চলুন চলে যাই আজকের অনুষ্ঠানটিতে। ভাইয়া, শুরুতে কোন গানটির মাধ্যমে তুমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাও? আমি যে গানটি এখন পরিবেশন করব, এই গানটি কথা ও সুর কবি কাজী নজরুল ইসলাম। তো শুরু করো। তৌফিক দাও খোদা ইসলামি, মুসলিম যাহা পুনঃ আবাদ। তৌফিক দাও খোদা ইসলামি, মুসলিম যাহা পুনঃ আবাদ। দাও সেই হারানো সালতানাতে, দাও সেই বাহু সেই দিল আজাদ। তৌফিক দাও খোদা ইসলামি, দাও সে হামজা শিবির ওয়ালিদ, দাও সে উমার হারুন আল রশিদ। দাও সে হামজা শিবির ওয়ালিদ, দাও সে উমার হারুন আল রশিদ। দাও সে সালাউদ্দিন আবার, পাপ দুনিয়াতে চলুক জেহাদ। তৌফিক দাও খোদা ইসলামি, দাও সে রুমি সাদি হাফিজ, সেই জামি খোয়া সে তবরি। দাও সে একবার সেই শাহজাহান, সেই তাজমহলের স্বপ্ন সাথে। দাও সে একবার সেই শাহজাহান, সেই তাজমহলের স্বপ্ন সাথে। তৌফিক দাও খোদা ইসলামি, দাও ভাই ভাই সেই মিলন, সেই স্বার্থ ত্যাগ, সেই দৃপ্ত মন। হোক বিশ্ব মুসলিম এক জামাতে, উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ হোক
বিশ্ব মুসলিম এক জামাতে উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ তাও ফিকে দাও খোদা ইসলামী। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার নজরুল সঙ্গীত ভাইয়া, খুব ভালো লেগেছে। ভাইয়া তুমি যে গান গাও, তোমার গান গাওয়ার আর কি বিভিন্ন তো টেকনিক থাকে, তো তুমি কোন কোন কৌশল অবলম্বন করো গান গাওয়ার সময়? যে আমি গান গাওয়ার সময় প্রথমে মানে ওটার কিভাবে গাইতে হয় হুম, ওইটা ভাবে আর কি। আচ্ছা। আর যেভাবে মানে ভয় যেন না থাকে ওটা ওটা ভাবি। আচ্ছা, আরও বিভিন্ন কিছু। হ্যাঁ, ওকে, তোমাকে ধন্যবাদ। গান চর্চা করার সময় কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করো কিনা? যেমন আমরা তো অনেক সময় অনেকজনকে দেখি যে হারমোনি ব্যবহার করে আর কি গলা চর্চার জন্য, তবে আমরা এই গানগুলো কখনো আর কি গাওয়ার সময় ইউজ করি না, আমরা চর্চার সময় ইউজ করে থাকি। তো এরকম কোনো ইনস্ট্রুমেন্ট আছে কিনা তোমার চর্চার জন্য? না, এরকম তো কিছু নেই। আচ্ছা, তার মানে তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া তোমার কণ্ঠ চর্চা করো? জি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। আমরা ইতোমধ্যে অনেকজন দর্শকদেরকে পেয়ে গিয়েছি, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টগুলো পড়ব পরে। আমরা আরেকটি গানে চলে যাই। ভাইয়া কোন গানটি শোনাবে এখন? গোলাম মোহাম্মদ স্যারের কথা সুর করেছেন মুশিউর রহমান স্যারের একটি গান পরিবেশন করতে চাচ্ছি। আচ্ছা, কোন গানটা? কামিনী ফুটেছে বনে। কামিনী ফুটেছে বনে, শুনি তাহলে। কামিনী ফুটেছে বনে তোমাকে পড়েছে মনে, নির্বাক নিরুজনী নির্বাক নিরুজনী। কামিনী ফুটেছে বনে তোমাকে পড়েছে মনে, নির্বাক নিরুজনী নির্বাক নিরুজনী। যামিনী কাটে না হয় তোমাকে পড়ে মনে, একে মধুর ঘ্রাণ সুশীতল হলো প্রাণ, একে মধুর ঘ্রাণ সুশীতল হলো প্রাণ। কেন তুমি এত ভালোবাসো অবিরাম আগমনী, নীরব রাত্রি বৃষ্টিতে ভিজে যায়, দেখি না কিছু দৃষ্টিতে কেন হায়, একটানা সুর কোনো গান গেয়ে বাদলের ধারা শোনে, ভিজেছে পাপড়ি পাতা ভিজেছে হৃদয় খাতা, কোন দূরে কে যে কাঁদে বেদনার জাল বনে, কোন দূরে কে যে কাঁদে বেদনার জাল বনে। মন কেন শুধুই কেঁদে মরে একাকী ঘরের কোণে, কামিনী ফুটেছে বনে তোমাকে পড়েছে মনে,
নির্বাকে নিরুজনী, নির্বাকে নিরুজনী। কামিনী ফুটেছে বনে, তোমাকে পড়েছে মনে, নির্বাকে নিরুজনী, নির্বাকে নিরুজনী, নির্বাকে নিরুজনী, নির্বাকে নিরুজনী। ভাইয়া, তোমার কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা আরও গান শুনবো। তার আগে জানতে চাচ্ছি, আমরা তো তোমার কাছে জানলাম যে তুমি গান গাওয়ার সময় কি কৌশল অবলম্বন করো। জি। তো এখন জানতে চাচ্ছি গান শেখার সময় কি কৌশল অবলম্বন করো, এবং গান কখন শেখো আর কি, রুটিন আর কি জানতে চাচ্ছি। প্রতি শুক্রবারে আমি শিল্পী গোষ্ঠীতে যাই, আচ্ছা। তারপর বাসায় অনেক সময় প্র্যাকটিস করি। হুম। আপু আমাকে শেখায়, আমার ভাই অনেক সময় আমাকে সাহায্য করে, বিভিন্নভাবে আমাকে ওনারা সাহায্য করে। আচ্ছা। তো তুমি সপ্তাহে কতদিন গান শেখো, নাকি প্রতিদিন শেখো? সপ্তাহে একদিন আচ্ছা, শিল্পী একদিন। গোষ্ঠীতে যাই, আচ্ছা আর অনেক সময় বাসায় প্র্যাকটিস করি। আচ্ছা, বাসায় প্রতিদিন প্র্যাকটিস করো। জি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তুমি কোন শিল্পী গোষ্ঠীতে আছো? আমি লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠী। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। তো আমরা অনেক দর্শককে পেয়ে গিয়েছি, আমরা কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। শোয়েব আহমেদ লিখেছেন, আতাউল্লাহ জুনায়েদ অনেক বড় হও। আশরাফুল ইসলাম লিখেছেন, মাশাল্লাহ। সুমাইয়া সিদ্দিকা লিখেছেন, শুভকামনা রইল জুনায়েদ। মোহাম্মদ আলী নূর লিখেছেন, মাশাল্লাহ, উপস্থাপক শিল্পীর জন্য শুভকামনা ও ভালোবাসা। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মফিদুল ইসলাম লিখেছেন, মাশাল্লাহ। মোহাম্মদ হাফেজ সোহেল লিখেছেন, মাশাল্লাহ। আচ্ছা, সুমাইয়া সিদ্দিকা আবার লিখেছেন, এমন সুন্দর আয়োজনের জন্য প্যানভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আশা করছি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি দেখবেন আপনারা। তো ভাইয়া, আবারও তোমার কাছে চলে আসছি, তুমি কোন গানটি পরিবেশন করবে? জি, আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করতে নাতে যাচ্ছি। রাসূল। আচ্ছা তার কথা ও সুর প্রিয় কবি জসিমউদ্দিন স্যার। আচ্ছা, তো শুরু করো। রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, ও
তারে ডেকে নিয়ে আয় রসুল নামে। দেখি নাই শুনি নাই কোথা মানসে না সে মানসের ব্যথা রে। দেখি নাই শুনি নাই কোথা মানসে না সে মানসের ব্যথা রে। ওরে এমন রুদির কথা, ওরে এমন রুদির কথা, শুনলি পরাণ জুড়ায় রসুল নামের। কেলো মদিনায় রসুল নামের, রসুল নামের। অসাধারণ ভাইয়া, খুব ভালো লেগেছে। খুব পরিচিত একটি গান, বাংলাদেশের প্রায় সকল মানুষ এই গানটি একবার হলেও শুনেছে বা চেনে। অনেক বিখ্যাত একটি গান। তোমাকে ধন্যবাদ। তো আবারও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। অনেকেই তোমার কণ্ঠে একটি নাতে রাসূল শুনতে চেয়েছিল, তো তোমাকে ধন্যবাদ পরিবেশন করার জন্য। আচ্ছা, রাশেদুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ। শোয়েব আহমেদ লিখেছেন সে কোন বন্ধু বলো, গানটি শুনতে চায়। আবদুল্লাহ খান লিখেছেন এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই গানটি শুনতে চায়। মশিউর দিনাজপুর লিখেছেন মাশাল্লাহ। মোহাম্মদ জুবাইর লিখেছেন মাশাল্লাহ। ওমর তানজিল লিখেছেন মাশাল্লাহ। সাকিব হোসেন অনুপম লিখেছেন মাশাল্লাহ, চমৎকার পরিবেশনা। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আতাউল্লাহ জুনায়েদের কণ্ঠে আরেকটি গান শুনব। এই গানটি শোনার পরে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে নিব। বিরতির পরে আমরা পুনরায় আতাউল্লাহ জুনায়েদের কণ্ঠে আরও চমৎকার চমৎকার পরিবেশনা শুনব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আতাউল্লাহ জুনায়েদ, তুমি এই পর্যায়ে কোন গানটি পরিবেশন করতে চাও? আমি এখন একটি হামদে বারিক তালা পরিবেশন করব। গানটির কথা ও সুর আব্দুল হালিম চৌধুরী স্যার। আব্দুল হালিম চৌধুরী, আচ্ছা। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গা, ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গা। জানি গো প্রভু জানি যে শুধু, জানি গো প্রভু জানি যে শুধু, সকলি তোমার দান ওই পাহাড়া। ওই আকাশ ওই যে বাতাস তোমার নামে তাসবিয়াকে, এ নদী যে সাগর কলতানে তোমায় ডাকে। ওই আকাশ ওই যে বাতাস তোমার নামে তাসবিয়াকে, এ নদী যে সাগর কলতানে তোমায় ডাকে। প্রকৃতির সুরে সুরে তোমারি গান তোমারি নাম, জানি গো প্রভু জানি যে শুধুই
সকলি তোমার দান ওই পাহাড়া আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণীর ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণীর ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে সুরুজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরি বান জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান ওই পাহাড়া। অসাধারণ ভাইয়া, খুব ভালো লেগেছে। আচ্ছা ভাইয়া, তুমি তো অনেক চমৎকার গান গাও, তোমার গান গাওয়ার জার্নি কবে থেকে শুরু হয়? তো যখন আমার 4-5 বছর আচ্ছা এরকম আমি আমার আপুর কাছে মানে একটু একটু করে গান শিখতাম। আচ্ছা, তোমার আপুও শিল্পী? না, আমার আপু শিল্পী না, তবে আমার আপু আমাকে গান শেখায়। ও আচ্ছা, ওকে। এরপর আমার শিল্পী গোষ্ঠী থেকেও আমি প্রতি সপ্তাহে গিয়ে একটু একটু করে গান শিখতে। আচ্ছা, তুমি কবে যুক্ত হয়েছো শিল্পী গোষ্ঠীতে? এই 2022 সাল। জি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 6। ক্লাস 6। তোমার বয়স কত? আমার বয়স 12। 12। আচ্ছা, তার মানে তুমি, হ্যাঁ বুঝছি, অনেক দিন ধরেই গান করছো তাহলে। জি হ্যাঁ, তোমাকে ধন্যবাদ, চালিয়ে যাও। তো দর্শক, এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আমরা আবারও চলে আসলাম আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বানে। আপনারা আমাদের আজকের শিল্পী আতাউল্লাহ জুনাইদের কণ্ঠে শুনছিলেন চমৎকার চমৎকার পরিবেশনা। তো আমরা এখন আবারও তার কাছে শুনবো আরও বিভিন্ন ধরনের গান এবং তার বিভিন্ন গল্প শুনবো আমরা ইনশাআল্লাহ। তো চলে যাই আমাদের শিল্পীর কাছে। ভাইয়া, বিরতির পরে এই শুরুতে কোন গানটি পরিবেশন করতে চাও? আপনি যদি একটি গান পরিবেশন করতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তাহলে আমি একটি গান শোনাচ্ছি। গানটির কথা বিলাল হোসেন নুরি এবং সুর আমাদের প্রিয় ভাই রাদ ইজামা। রসুল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। রসুল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। রসুল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। দেখিনি তোমার চাঁদ রাঙা মুখ, কি করে বুঝবো বাঁধ ভাঙা সুখ। দেখিনি তোমার চাঁদ রাঙা মুখ,
কি করে বুঝবো বাঁধ ভাঙা সুখ, মনকে বলেছি সাফায়াত পেতে, প্রেম দীপ জালো আগে। রসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। এক ইয়াতীমের ছোঁয়া পেয়ে এই পৃথিবীতে প্রাণ এলো, গোলাপ না দেখা মানুষ গলেও আবেগের ঘ্রাণ পেল। এক ইয়াতীমের ছোঁয়া পেয়ে এই পৃথিবীতে প্রাণ এলো, গোলাপ না ছেনা মানুষ গলেও আবেগের ঘ্রাণ পেল। এনেছো রঙিন ফুল ঝরা দিন, মুছে দিয়েছো ফুল করারে। এনেছো রঙিন ফুল ঝরা দিন, মুছে দিয়েছো ফুল করারে। তোমাকে জেনে রাখিনি চরণ কুফরের কালো দাগে। রসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। রসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন ভালো লাগে। শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে আলো জাগে। পোড়া বুকে আলো জাগে। পোড়া বুকে আলো জাগে। ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, তোমাকে ধন্যবাদ। ভাইয়া, তো কোন গানটি তুমি পরিবেশন করতে চাও? আমি এখন একটি মৌলিক সঙ্গীত পরিবেশন করব। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলি দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কি বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কি বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলি তারে কেউ বা ডাকি, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলি তারে কেউ বা ডাকি, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যিজন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মেলে না। যিজন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মেলে না। জীবনের আঙ্গিনায় আবাদ করে নিতে আয়, কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। অসাধারণ, খুব চমৎকার একটি গান কবি মতিউর রহমান মল্লিকের, খুব জনপ্রিয় একটি নাতে রাসূল। আচ্ছা, এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। মারুফ হোসেন লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। মুজাহিদুল ইসলাম জুবাইর লিখেছেন লক্ষ্মীপুরের রত্ন। এস এম ফয়সাল লিখেছেন মাশাআল্লাহ। সানজিদা ইতি লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ জাকারিয়া খান লিখেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আচ্ছা, ফয়সাল রাব্বি লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন। সুমাইয়া সিদ্দিকা লিখেছেন আমার সবচেয়ে প্রিয় গান মতিউর রহমান মল্লিক স্যারের শেখুন বন্ধু বলো বেশি বিশ্বস্ত গানটি, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের আজকের শিল্পীর কণ্ঠে আরও কিছু গান শুনবেন। তো ভাইয়া, তুমি এ পর্যায়ে আবারও কোন গানটি পরিবেশন করতে চাও? আমি এখন একটি কথা হাবিব রেজা আহমদ স্যার সুর করেছেন মুশিউর রহমান স্যার, এর গানে একটি গান শোনাতে চাই। আচ্ছা, কোন গান? আমার নবী প্যারা নবী। ওকে, শুরু করো। আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন, যার উসিলায় পয়দা হলো, যার উসিলায় পয়দা হলো সাত আসমানার সাত জমিন। আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন। মরুর বুকে ফুটলো রে ফুল, মায়া মেনার কুল জুড়ে, খুশির জোয়ার বইছে দেখো
দুঃখের সাগর তল খুঁড়ে মরুর বুকে ফুটল রে ফুল মায়া মিনার কুল জুড়ে খুশির জোয়ার বইছে দেখো দুঃখের সাগর তল খুঁড়ে পাপের আধার মিথ্যা জুলু পাপের আধার মিথ্যা জুলু হলো অবসান আকাশে পেড়ে নামলো যেন রহমতেরি বান আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন যারু সিলায় পয়দা হলো যারু সিলায় পয়দা হলো সাত আসমানার সাত জমিন আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন নবীর নামে পড়েছি দুরূদ গাইছি শত গান আমার হাবিব প্যারা রাসূল খোদার সেরা দান নবীর নামে পড়েছি দুরূদ গাইছি শত গান আমার হাবিব প্যারা রাসূল প্রভুর সেরা দান বৃক্ষ তরু পাক পাখালি বৃক্ষ তরু পাক পাখালি শ্রেষ্ঠ জীবকুল সবার বুকে ঘুমিয়ে তুমি মুহাম্মদ রাসূল আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন যারু সিলায় পয়দা হলো যারু সিলায় পয়দা হলো সাত আসমানার সাত জমিন আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী প্যারা নবী রহমাতুল্লিল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার পরিবেশনা। খুব ভালো লেগেছে, আশা করছি দর্শকদেরও খুব ভালো লেগেছে। তো ভাইয়া, তুমি তো জানো প্যানভিশন টিভি একটি মেগা রিয়েলিটি শো আয়োজন করেছিল সুরের আহ্বান। তুমি সেখানে পঞ্চম হয়েছ। জি পঞ্চম, হ্যাঁ। তো তোমার অনুভূতি কেমন যে তুমি এতজন শিল্পীদের মাঝে, দেশ থেকে অনেকজন আগত শিল্পী ছিল এখানে, তো তাদের মাঝে তুমি পঞ্চম হয়েছ? জি, আসলে ওখানে চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা না আর কি। মানে ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটাই বড়। বড় বড় শিল্পী ওস্তাদদের সামনে কোনো ভয় ছাড়া পরিবেশন করা। জি আচ্ছা, ধন্যবাদ। আর তোমার কেমন লেগেছে আর কি পারফর্ম করতে পেরে, যে এত ওস্তাদদের সামনে কোনো ভয় ছাড়া পারফর্ম করতে পেরেছো? না, আসলে ওটা তো ডর ভয় এগুলো তো মানে থাকা যাবে না আর কি। অবশ্যই। ওখানে উদ্দেশ্য যেটা ওটাই তো, এই জন্য আমি সেটার চেষ্টাই করেছি। ইনশাল্লাহ যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তোমার খারাপ লাগছে না যে তুমি পঞ্চম থেকে আরেকটু উপরে যেতে পারলে না, চতুর্থ হতে পারলে না? বা না, ওটার জন্য তো আমার চিন্তা নেই। আচ্ছা, তবে ইনশাল্লাহ চেষ্টা করছি, এটাই অনেক। এবং বিভিন্ন কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, এগুলোই আমার জন্য বেটার। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো আবারও গানে চলে যাই, কোন গানটি শোনাবে?
মল্লিক সঙ্গীত আবার শোনাতে চাই। মৌলিক সঙ্গীত, আচ্ছা, কোন গানটি? আমার কণ্ঠে এমন সুধা। আমার কণ্ঠে এমন সুধা, আচ্ছা, তো শুরু করো। আমার কণ্ঠে এমন সুধা, দাও ঢেলে দাও হে পড়ুয়া। আমার কণ্ঠে এমন সুধা, দাও ঢেলে দাও হে পড়ুয়ার। জপিয়ে ঘুমন্ত যা, জপিয়ে ঘুমন্ত যা, ভাঙ্গি যেন রুদ্ধদ্বার। আমার কণ্ঠে এমন সুধা, দাও ঢেলে দাও হে পড়ুয়া। আমার গানের পরশে পেয়ে উসের ধারা ওঠেনি। আমার গানের পরশে পেয়ে উসের ধারা ওঠেনি। শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার। শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার। আমার কণ্ঠে এমন সুধা, দাও ঢেলে দাও হে পড়ুয়া। আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নি ধারা। দিন কায়েমের চির সবুজ অনুভূতি পাগল পারা। অনুভূতি পাগল পারা। আল কুরআনের আয়াত দিয়ে তৌহিদেরি পীযুষ পিয়ে। আল কুরআনের আয়াত দিয়ে তৌহিদেরি পীযুষ পিয়ে। হেরার পথের রশ্মি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার। হেরার পথের রশ্মি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার। আমার কণ্ঠে এমন সুধা, দাও ঢেলে দাও হে পড়ুয়ার। আমার কণ্ঠে এমন সুধা, দাও ঢেলে দাও হে পড়ুয়ার। হে পড়ুয়ার। ধন্যবাদ তোমাকেও। এই পর্যায়ে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। রাকিব আল হাসান লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন। মাসুম আহমেদ লিখেছেন অনেক সুন্দর। মোহাম্মদ জুবাইর লিখেছেন সুন্দর আয়োজন মাশাআল্লাহ। মোহাম্মদ সাইম লিখেছেন কুমিল্লা থেকে দেখছি। তয়েব সজীব লিখেছেন মাশাআল্লাহ। সঞ্জিদা ইতি লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি দেখবেন। আমরা খুব সংক্ষিপ্ত
খুব সংক্ষেপে আমরা অনুষ্ঠানটি শেষ করে দিব। আমরা আর মাত্র 2টি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব ইনশাল্লাহ। তো চলে যাই আমাদের শিল্পীর কাছে। ভাইয়া, তোমার কাছে আরও 2টি গান শুনবো, তো এখন কোন গানটি শোনাবে? আমি এখন একটি বাবার গান পরিবেশন করতে যাচ্ছি। গানটির কথা শেখ নজরুল, সুর করেছেন ওবায়দুল্লাহ তারেক স্যার। আচ্ছা, হ্যাঁ, শুরু করো তাহলে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। ধন্যবাদ তোমাকে খুব চমৎকার বাবার গান পরিবেশন করার জন্য। আচ্ছা, তো দর্শক, আমরা অনুষ্ঠানটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটি গানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব। তো জুনায়েদ, তুমি সর্বশেষ কোন গানটি পরিবেশন করবে তার নামটি একটু বলো। একটি পোক গান পরিবেশন করব, গানটির নাম হচ্ছে আকাশ যখন কালো হলো। আচ্ছা, গানটির কথা জাফর আহমদ রাব্বি, সুর করেছেন বদরুজ্জামান স্যার। আচ্ছা, তো গানটি শুনবো তার আগে জানতে চাচ্ছি আজকের অনুষ্ঠানটিতে তুমি যুক্ত হতে পেরেছো, তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, এখানে অনেক অনেক অনুভূতি প্রকাশ করতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। এগুলোই মানে আমার অভিজ্ঞতা হয়েছে আর কি। আচ্ছা, এটা তো মনে হয় তোমার দ্বিতীয় লাইভ। জি জি। আচ্ছা, তো তোমাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো সর্বশেষ গানের আগে তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা প্যানভিশন টিভি কর্তৃপক্ষকে? জি,
আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও উপরের পর্যায়ে উঠতে পারি। এবং প্যানভিশন টিভি লাইভটিকে ফলো করে রাখবেন, যাতে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারেন, ফলো করতে পারেন সবাই। ধন্যবাদ, এটাই আমার বলার ছিল আর কি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো দর্শক, চলে যায় আমাদের আজকের শেষ পরিবেশনায়। শুরু করো। আকাশ যখন কালো হলো, প্রাণ পাখিটা উড়াল দিল, সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। এই খাঁচাটার মূল্য শুধু, এই খাঁচাটার মূল্য শুধু ওই পাখিটি ছিল। সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। এই খাঁচাটার মেয়াদ কদিন কেউ তো জানে না, পাখি ছাড়া এই খাঁচাকে কেউ তো রাখে না। এই খাঁচাটার মেয়াদ কদিন কেউ তো জানে না, পাখি ছাড়া এই খাঁচাকে কেউ তো রাখে না। উড়ে গেলে পরাণ পাখি ঘিরে ফেলে ঘুর কালো। এই খাঁচাটার মূল্য শুধু, এই খাঁচাটার মূল্য শুধু ওই পাখিটি ছিল। সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। রেখেছিলাম বুকের ভেতর কত যতন করে, সেই না পাখি ফাঁকি দিয়ে গেল অচিনপুরে। রেখেছিলাম বুকের ভেতর কত যতন করে, সেই না পাখি ফাঁকি দিয়ে গেল অচিনপুরে। সেই পাখিটা বড় নিঠুর, ভুলে গেল দিনগুলো। এই খাঁচাটার মূল্য শুধু, এই খাঁচাটার মূল্য শুধু ওই পাখিটি ছিল।
সোনার খাঁচা শূন্য হলো, পাই কোথা তারে বলো। 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 ধন্যবাদ ভাইয়া তোমাকে, খুব ভালো গান গেয়েছো আজকে। আশা করছি তোমাকে আবারও অন্য কোনো পরিবেশনায় পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়া। তাহলে তোমাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। আমরা আজকে আমাদের কণ্ঠশিল্পীর কণ্ঠে অনেক সুন্দর সুন্দর চমৎকার পরিবেশনা শুনলাম। আতাউল্লাহ জুনায়েদ ভাইয়া, তোমাকে ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমরা আবারও ভবিষ্যতে আরও নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে আসব। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আমরা যারা সুস্থ সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আর এই আর কি, আপনাদেরকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।